আজকে বিজয়া দশমী। আমরা এনজিপি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর মধ্যেই চলে এসেছে মাদার্স হাট। আর মাদার্স হাটের পাশ দিয়ে যাব, আর মাদার্স হাটে ঢুকবো না সেটা তো হয় না। আমরা গত বছর যখন এনজিপি থেকে কলকাতা গেছিলাম তখন এই মাদার্স হাটে খেতে এসেছিলাম, আর এদের খাওয়া এত ভালো লেগেছিল যে এইবারও আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি মাদার্স হাটে এসেছি। মাদার্স হাট একটা সুন্দর ঘরোয়া ছিমছাম একটা রেস্টুরেন্ট, যেখানে এদের নিজস্ব স্পেশালাইজড প্রচুর খাবার আছে, যেগুলো আমার মনে হয় কলকাতায় আমি এত রেস্টুরেন্টে গেছি কিন্তু এদের ওই স্পেশাল টাচটা আমি সব জায়গায় মিস করেছি। সেই জন্য আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই মাদার্স হাটে অতি অবশ্যই দাঁড়াই, আর এখানকার স্পেশাল মেনু আমরা প্রত্যেকবার খেয়ে যাই। এবারে আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, আর এদের এই দুর্গাপূজা উপলক্ষে একটা বাফেও চলছে, যেটা অ্যারাউন্ড 400 করে পার প্লেট। সেটাও তোমরা এসে টেস্ট করে যেতে পারো, কিন্তু আমরা বাফেতে যাচ্ছি না, আমরা এলাকাতেই অর্ডার করেছি। আর কি কি অর্ডার করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখানে পুজোর গান বাজছে, দুর্গা এলো গান বাজছে, একদম দুর্গাপূজা ভাইবস, আর তার সাথে বিজয়া দশমীর সেই খাবার। আমরা প্রবেশ করে গেছি মাদার্স হাটে। এটা ওদের চৌরঙ্গি রেস্টুরেন্ট। এখানে ছোট ছোট করে প্রচুর রেস্টুরেন্ট আছে, কোথাও চাইনিজ হয়, কোথাও কন্টিনেন্টাল হয়, কোথাও আবার একদম দেশি বাঙালি রান্না। খুব ছিমছাম ভাবে সাজানো। আর এখানকার বিশেষত হচ্ছে এখানে খাবার পরিবেশন করে রোবট। আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। আমাদের হাতে মেনু কার্ড চলে এসেছে। পুজো উপলক্ষে এরা খুব সুন্দর একটা অভিনবত্ব রূপ দিয়েছে এদের মেনু কার্ডে। আমি দেখিয়ে দিচ্ছি, খুব একটা এক্সরবিটেন্টলি প্রাইস নয়, একটু পজ করে করে আপনারা দেখে নেবেন এখানকার প্রাইসগুলো কেমন। আমাদের খাবার চলে এসেছে, এবার দেখা যাক আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এটা ফিশ পাতুরি এসছে, এটা বাসা মাছ দিয়ে করে। কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও, কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও, চিংড়ি, কাঁচা লঙ্কা চিংড়ি, স্টিম রাইস মানে বাসমতি রাইস, দু পিসের মাটন। এটা 2 পিসের মাটন। আমরা কেউ মাটন খাই না, শুধু আমি ছাড়া, সেই জন্য আমার জন্য 2 পিস মাটন। ওখানে এসেছে ইলিশ মাছ, ঢাকায় সর্ষে ইলিশ। ওটা ঢাকাই ইলিশ, এটা চিকেন কষা। এটা প্রথমেই আমরা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি ট্রাই করছি। এটা আমি কলকাতাতে কোথাও খাইনি, ইনফ্যাক্ট এই পদটাই আমি দেখতে পাইনি, সেই জন্য এখানে এলে আমি এইটাই সবসময় খাই। দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। ইভেন আমার বয়স্ক মা, তারও খুব ভালো লেগেছে।
তার মানে মাদের হাতের রান্না মারাই বোঝে। এরপরে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে পাতুরি। এদের পাতুরিটা বাসা মাছ দিয়ে করে, ভালো, কিন্তু চিংড়িটা সুপার ডুপার হিট। এবার দ্য বেস্ট পার্ট অফ দ্য মিল, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও, তার সাথে মাটন কষা, খাসা চিংড়ি, মাটন কষা আর এই পোলাও, তুলনা হয় না। আমাদের খাওয়া কমপ্লিট, এবার ওয়েট করছি বিলের জন্য। তবে আমি বলবো কলকাতার অনেক রেস্টুরেন্ট অনেক এক্সরবিটেন্টলি প্রাইস, এত সস্তায়, বেশ সস্তা, রিজনেবলি প্রাইস, অথচ স্বাদের কোনো কম্প্রোমাইজ নেই। আমরা অনেক কিছু ট্রাই করলাম যেটা দেখলেন, কিন্তু সবচেয়ে সুপারহিট হয়েছে আমসত্ত্ব কাঁচা লঙ্কা দিয়ে পোলাও, সেটা ফার্স্ট চয়েস। সেকেন্ড চয়েস আমাদের ছিল চিংড়ি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে যে গলদা চিংড়ির একটা রেসিপি, সেটা ছিল আমাদের সেকেন্ড। থার্ড হচ্ছে ইলিশ। আর যদি মাটন খাও তাহলে অতি অবশ্যই ওর সাথে আমরা যে পোলাওটা খেলাম সেটা নিও, সেটা হচ্ছে আমসত্ত্ব কাঁচা লঙ্কা দিয়ে পোলাওর সাথে কষা মাংস, কষা মটন, তুলনা হয় না। খাবার শেষে মুখশুদ্ধি, এরও একটা অভিনবত্ব স্টাইল, যাতে কারো হাতের সাথে কন্টামিনেট না হয়। এটা খুব সুন্দর। আমরা এখন মাদার্স হাটের খাওয়া পর্ব চুকিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন আমরা জেনে নেব অনেস্ট রিভিউ, কি খাবার কেমন লেগেছে। প্রথমে সৌরভ বলবে। খাবার খুবই ভালো, তার মধ্যে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে ওদের অ্যাম্বিয়েন্স। মাদার্স হাট খুব ভালো মেনটেন করেছে, 2 বছর আগে একবার এসেছিলাম, মোটামুটি সিমিলার অ্যাম্বিয়েন্স রেখেছে, এবং ফ্যামিলি নিয়ে সবাই খেতে আসলে নিশ্চয়ই খুব এনজয় করবে। ওভারঅল ইট ওয়াজ নাইস, আর রেটগুলো খুবই রিজনেবল, নাথিং এক্সরবিটেন্ট অ্যাজ সাচ। এরপর আমার মা, বয়স্ক ভদ্রমহিলা, তার কেমন লাগলো সেটা আগে জেনে নিই। সিকিম থেকে ফেরার পথে এখন বাড়ি যাচ্ছে, কলকাতায় যাচ্ছি। রাস্তার ইয়েতে জানতাম না এই একটা বিরাট এত সুন্দর যে একটা রেস্টুরেন্ট আছে, জানতাম না, মাদার হাট বলে, মানে অপূর্ব চাকর, যেমন দেখে সেরকম খাওয়ার আইটেম দুর্দান্ত যাকে বলে, প্রতিটাই ভালো। তবে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে, আমি কিন্তু কোনোদিন এই আইটেমটা খাইনি, চিংড়ি মাছের দিয়ে কি জানো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিশ্রণ, মানে গ্রেভিটা করেছে, তারপর চিংড়ি, মানে অপূর্ব। বাকিগুলো কেমন জানি একটু ফিকে লাগছিল। খুব ভিড় হচ্ছে, খুব সুন্দর, ব্যবস্থাটা খুব ভালো, তো মহিলারা এইসব করেছে, ভালো লাগবে, খুব ভালো লাগবে।